পাকিস্তান তার নিজেদের ধর্মে, বর্ণে, গন্ধে সব দিক থেকে ভারত বিরোধিতায় থেকেছে বরাবর, এবং সেই ভারত বিরোধিতা বজায় রাখতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই তারা জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রমোট করেছে, এবং সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে বারবার করে হামলা চালিয়েছে। সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া, এইটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। 2010-11 তার অতীতেও যদি দেখি, এই ইতিহাস শেষ করবার নয়। যবে থেকে ভারত পাকিস্তান ভাগাভাগি হয়েছে সেদিন থেকে এই ইতিহাস এখনো পুনরুজ্জীবিত। ঠিক সেই ইতিহাস পাল্টে ফেলেছিলেন অজিত দোভাল। কিভাবে? একদিকে অপারেশন সিঁদুর, অন্যদিকে অপারেশন জ্যাকপট, সবেতেই যেন তার হাত। এই অনুষ্ঠানে আমি অপারেশন জ্যাকবুটটা বলবো, এবং এই অপারেশন জ্যাকবুট যেটা কিনা 2020 সালে করা হয়েছিল, এবং ঠিক সেই অপারেশন জ্যাকবুটে ধ্বংস হয়ে গিয়েছিল কাশ্মীরের ভূত এবং কাশ্মীরের কুখ্যাত জঙ্গি কমান্ডার রিয়াজ নাইকু ওরফে বিন কাসেম। প্রাথমিকভাবে এই আলোচনায় আমি যে বিষয়টা তুলে ধরবো, এবং এই আলোচনায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সময়ে বারবার করে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা চলছে, সেই ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রতি বছর 5টা থেকে 7টা জঙ্গি আক্রমণ চলছিল। ঠিক সেই সমস্ত ক্ষেত্রে অপারেশন জ্যাকবুট চালানো হলো ঠিক তখন যখন কাশ্মীরের ভূত বিভিন্নভাবে লুকিয়ে থেকে অপারেশন চালাচ্ছিলেন। এই আলোচনার শুরুতে একটু পিছিয়ে গিয়ে ইতিহাসটা দেখব। ইতিহাস বলছে 2016 সালে পাক অধিকৃত কাশ্মীরের সব থেকে গুরুত্বপূর্ণ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিন, ভারতে যেটা বহিষ্কৃত জঙ্গি সংগঠন, হিজবুল মুজাহিদ্দিনের যে পোস্টার বয় তার মৃত্যু হয়। পোস্টার বয় অর্থাৎ মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানি, তার মৃত্যু হয় ভারতীয় সেনার যৌথ অপারেশনে, তার মৃত্যু হয়। তারপর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর, বিভিন্ন ক্ষেত্রে রক্ত বয়ে যায়, রক্ত গঙ্গা বয়ে যায়। সেক্ষেত্রে বিভিন্নভাবে ভারতের যে অংশ কাশ্মীরের, সেখানেও আন্দোলন বিক্ষোভ চলে। তারপর হিজবুল মুজাহিদ্দিনের দায়িত্বে আসে আরেক পোস্টার বয়, তার মৃত্যু 2017 সালে হয়। এই ইয়াসিন ইট্টু, যে কিনা এই বুরহান ওয়ানি, তার মৃত্যুর পর ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পর বা এই ইয়াসিন ইট্টু ক্ষমতায় আসার পর থেকে কিছুটা চিত্র বদলাতে শুরু করলেও ভারতীয় সেনার অপারেশনে তারও মৃত্যু হয়ে যায়। কিন্তু ইয়াসিন ইট্টুর মৃত্যুর পর কে নেবে দায়িত্ব? হিজবুল মুজাহিদ্দিনের সেই দায়িত্ব গিয়ে পড়ে এই অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ইয়াসিন নাইকু, বা বলা ভালো রিয়াজ নাইকু ওরফে বিন কাসেম, যাকে কিনা কাশ্মীরের ভূত বলা হয়। এই নাইকু কিন্তু পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। কাশ্মীরের বেগপোরা বা বলা ভালো ভারতের যে অংশ, কাশ্মীরের বেগপোরা তার জন্ম হলেও তিনি বিভিন্নভাবে পুলওয়ামার কলেজে ভর্তি হন, পড়াশুনো করেন, অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট তিনি, এবং তিনি আঁকতে ভালোবাসতেন। তিনি প্রযুক্তিগত সমস্ত শিক্ষা তার মধ্যে ছিল, এবং ঠিক সেই শিক্ষার কারণে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে তিনি পরিচিত ছিলেন তার এলাকায়। বহু তরুণ ব্রিগেড তাকে পথপ্রদর্শক মেনে কাজ করতেন, এবং 2010 থেকে 11 সালেই তিনি জয়েন করেন এই মুজাহিদ্দিনের সঙ্গে, এমনটা মনে করা হয়। প্রাথমিকভাবে গোয়েন্দা রিপোর্ট বলছে 2010-11-তে যখন টলমল অবস্থা, ঠিক সেই সময় সরকারের টলমল অবস্থার সুযোগ নিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে যে সমস্ত জঙ্গি সংগঠন অপারেট করা হতো, সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলো এই ভারতের কাশ্মীর অংশে জঙ্গি কার্যকলাপ সেগুলো বাড়াতে সুবিধা পায়। ঠিক সেই সময়ে এই জঙ্গি সংগঠনগুলোর মাথাচাড়া দিয়ে ওঠে, এবং তারপর বিজেপি সরকার ক্ষমতায় এলে 2016 সালে এই প্রথম পোস্টার বয়ের মৃত্যু হয়, তারপর দ্বিতীয় ইয়াসিন ইট্টুর মৃত্যু হয়। বুরহান ওয়ানি ইয়াসিন ইট্টুর পর গিয়ে এই কাশ্মীরের ভূত দায়িত্ব নিয়ে বসে, এবং তারপর থেকে একাধিক হামলা, মোটের উপর বলা যায় প্রায় 15টি হামলায় তিনি জড়িত ছিলেন, এবং বিভিন্ন ক্ষেত্রে হামলা, বিভিন্ন পুলিশের উপর হামলা, সন্ত্রাসবাদী হামলা, বিভিন্ন ক্ষেত্রে পলিটিশিয়ানদের উপর হামলা, সব ক্ষেত্রেই তিনি জড়িত ছিলেন।